আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আবাস যোজনার টাকা কি মুখ্যমন্ত্রী দেন? মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আবাস যোজনার টাকা দেন, নাকি আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা প্রধানমন্ত্রীর তরফ থেকে আলাদা করে ফান্ডে আসে, কোনটা? গতকাল ঐকতান মঞ্চে নৈহাটি থেকে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক বলেছেন যে যে পঞ্চায়েত লিড দিতে পারবে সেই পঞ্চায়েতকে আবাস যোজনার টাকা দেওয়া হবে। এবার এই আবাস যোজনা বলতে উনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলেছেন নাকি কি সেটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে এড়িয়ে গেছেন, কিন্তু আবাস যোজনা বলতে যেটা বোঝায় সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এবং সেই টাকা যদি এমন মানুষজন পান যাদের দরকার নেই তারা পান, তাহলে আবার একটা দুর্নীতি হতে পারে বলে মনে হচ্ছে। বসিরহাটে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন যে যে পঞ্চায়েত লিড দিতে পারবে ডায়মন্ড হারবার বা বসিরহাটে তাদেরকে আবাস যোজনার টাকা দেওয়া হবে, এবং সেটা ডিসেম্বর মাসে মমতা ব্যানার্জি দেবেন। মমতা ব্যানার্জি কোথা থেকে দেবেন আবাস যোজনার টাকা? মমতা ব্যানার্জি কোথা থেকে দেবেন? উনি তো বলেই আসছেন যে উনি সমস্ত কিছু কোথা থেকে কোনো কিছু পাচ্ছেন না, এবং উনি এই খেলামেলায় দান করে তো চাকরি সুট থেকে শুরু করে সমস্ত কিছু 12টা বাজিয়ে ফেলেছেন। তো এই যে পরিস্থিতি বর্তমানে রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পয়সাই দেবে বলে এরকম করে বলা হচ্ছে, এবং সেটা ডিসেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবে, নাম ভরসাও আছে। অর্থাৎ অভিষেক ব্যানার্জি এবং বলতে গেলে তৃণমূল দল সবাই প্রধানমন্ত্রীকে ভরসা করেন, এটাই স্পষ্ট। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যাতে দুর্নীতি হাতে না যায়, যাতে ভুলভাল লোকজনের হাতে না যায়, তার জন্য আপনাদের কিন্তু কী উচিত? প্রধানমন্ত্রীর হাত শক্ত করা। তো যেখানে যেখানে প্রার্থী বিজেপির তরফ থেকে থাকবে, আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো দরকার, কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা বা অন্যান্য সমস্ত কিছু যোজনার টাকা যেন অবশ্যই সরাসরি যিনি আসল দরকার, যার প্রয়োজন আছে সেই লাভার্থীর কাছে যেন পৌঁছয়, এটাই বলার ছিল। তো আপনার কি মনে হয় আবাস যোজনার টাকা কার হাতে থাকে? প্রধানমন্ত্রীর হাতে না মুখ্যমন্ত্রীর হাতে? ডিসেম্বরে মুখ্যমন্ত্রী কোথা থেকে দেবেন আবাস যোজনার টাকা? যদি ডিসেম্বর অবধি মুখ্যমন্ত্রী নিজেই না থাকেন, তখন সে প্রশ্নের উত্তর কে দেবে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, নমস্কার।